এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফালুদা নিয়ে চলে এসেছি, আর হচ্ছে তোমার ঠান্ডা ঠান্ডা তরমুজ আইসক্রিমের আকারে চটপট এগুলো বানিয়ে ফেলেছি আমি। চলো বন্ধুরা, দেখানো যাক তোমাদেরকে। এই যে ঠান্ডা ঠান্ডা ফালুদা, একদম বাইরে কিনতে পাওয়া যায় সেই রকমই, পুরো ঠান্ডা ঠান্ডা, একদম একদম জান একদম ইয়ে হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখো, আমি ঠান্ডা ঠান্ডা একটা ফালুদা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ফালুদাটা একটা প্যাকেটে পাওয়া যায়, কিচ্ছু করতে হবে না, শুধু দুধ দিয়ে এটা গাঢ় করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি আমি আগে থেকে। এটা সকালে করে নিয়েছিলাম, আর ইফতারি করার সময় এটা বার করে এটাকে এই যে মানে সাজাচ্ছি আমি। গ্লাসের মধ্যে দুটো গ্লাস নিয়েছি আর দুটো আইসক্রিমের বাটি নিয়েছি। এই চারটেতে আমি এক প্যাকেট ফালুদা এই চারটেতেই হয়ে গেছে। এগুলো ফার্স্টে আমি গ্লাসের মধ্যে আর এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা অবশ্যই ফ্রিজে রাখবেন, তবেই ঠান্ডা হয়ে থাকবে আর এরকম গাঢ় হয়ে যাবে পুরো এটা। আর খেতেও খুবই অসাধারণ টেস্টি। এগুলো পুরোটাই আমি এই গ্লাস আর বাটির মধ্যে ঢেলে দিয়েছি। দেখো, এইগুলো সম্পূর্ণ আমি ঢেলে দেওয়ার পর কিছু ড্রাই ফ্রুট আগে থেকেই আমি করে রেখেছিলাম, সেইগুলো ওপরে গার্নিশ করার জন্য রেখেছি। আর এই আইসক্রিমটা আমি বাইরে থেকেই কিনে নিয়ে এসেছিলাম। দেখো, এরকম একটা গোল চামচে করে এই আইসক্রিমটাকে এরকম গোল গোল করে কেটে নিয়ে তার ওপরে এইভাবে ডেকোরেশন করে দিচ্ছি। আইসক্রিমটা ছাড়তে চাইছিল না চামচের মধ্যে থেকে। এইভাবে গোল গোল করে সবগুলোতে আমি দিয়ে দেবো আইসক্রিমটা। আর এটা ভ্যানিলা ফ্লেভার, তাই আইসক্রিমটাও ভ্যানিলা ফ্লেভার নিয়ে এসেছি আমি, কারণ দুটো একই ফ্লেভার হলে খেতে বেশ ভালো লাগবে। আর এটা অনেক ফ্লেভারে পাওয়া যায়, স্ট্রবেরি ফ্লেভার পাওয়া যায়, কেশর ফ্লেভারে পাওয়া যায় ফালুদাটা। এরপর আমি কিছু ড্রাই ফ্রুট এই যে কেটে রেখেছিলাম সেইগুলোকে ওপর থেকে আমি, এটা কাজু আছে, কাজুটা দিয়ে দিচ্ছি ফার্স্টে ওপর থেকে সবগুলোতে। টুটি ফুটি দিলে খুবই আরও ভালো হয়, কারণ আমার বাড়িতে টুটি ফুটি ছিল না, তাই আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে গার্নিশ করে দিচ্ছি। ফার্স্টে কাজু বাদাম দিয়ে সবগুলোকে করে দেবো। তারপর কিছু কিশমিশ নিয়েছিলাম, কিশমিশগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এই কিশমিশগুলো দিয়ে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেবো। এরপর কিছু আঙ্গুর কেটে রেখেছিলাম, সেই আঙ্গুরগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর টুটি ফুটি ছিল না, এটা মানে লাল একটু কিছু কালার দিলে বেশ ভালো লাগতো, তাই আমি একটু তরমুজকে কেটে এটা টুটি ফুটি বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পুরো টুটি ফুটির মতোই লাগছে, রেড কালারের। দেখো কি সুন্দর মানে ডেকোরেশনটা হয়েছে, পুরো মনে হয় যে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই ফালুদাটা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই